গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد কামারখোলা নিউ উইনার্স ক্লাব ও পাঠাগার কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম শাহাদাত হোসেন কামাল স্যার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মৌলানা হাফিজ আরিফ হুসাইন মিয়াজি সাহেব, মৌলানা নুরুল ইসলাম সাহেব,
মাওলানা মামুন হুসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে হযরত, জনাব সৈয়দ আহমদ ভূঁইয়া সাহেব, আমিনুল ইসলাম বকুল সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়ে উজ্জীবিত করলেন রংধনু শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক প্রিয় ভাই আমজাদ হোসেন রিয়াদ। উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সখী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রাখলেন, সুস্থ রাখলেন। এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতের মেসেজ হচ্ছে, কিছু মানুষের ইবাদত কবুল হয় না। কিছু মানুষ ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কিছু মানুষের ইবাদত দুনিয়াতে হারিয়ে যায়। আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে ওই মানুষের ব্যাপারে আপনি উম্মতকে জানিয়ে দেন যে তারা কারা। আপনি ইবাদত করলেন কিন্তু আল্লাহ কবুল করলেন না, তাহলে কোনো লাভ হলো? আমার সামনে যারা আছেন, বলুন তো, ইবাদতের পরিমাণ আমাদের খুব বেশি না খুব কম? মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে। আসলে আমাদের ইবাদতের অবস্থা মোটেও ভালো এমনি কম। আবার যদি কবুল না হয় তাহলে আমও নাই, কি বিপদের কথা। নবীজি নামাজে দাঁড়াতেন, হাদিসে পাওয়া যায় তারিমাত কাদামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন, পানি এসে ওনার দুই পা ফুলে যেত। হাদিসে পাওয়া যায় প্রিয় নবী সিজদায় গেলে মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে ভয় হতো তিনি সিজদা থেকে কেন ওঠেন না, সিজদার ভিতরে মরে গেলেন নাকি। এজন্য মা আয়েশা বলেন যে আমি মাঝে মাঝে ওনার পায়ে সিমটি দিতাম। সিমটি দিলে প্রিয় নবীজি পা যখন নাড়া দিতেন তখন বুঝতাম যে না, তিনি জীবিত আছেন। হাদিসে পাওয়া যায় মা আয়েশা বলছেন, মাঝে মাঝে রাসূলুল্লাহ যখন রুকুতে যেতেন, এত লম্বা রুকু দিতেন, আমি মনে মনে ভাবতাম তিনি সিজদার কথা ভুলে গেলেন কিনা। আর আমাদের নামাজের অবস্থা কি? রমজান আসতেছে, নামাজ কত তাড়াতাড়ি পড়া যায়, বিভিন্ন মসজিদে প্রতিযোগিতা শুরু হবে, ঠিক না? রমাদান একটা তাড়াতাড়ি নামাজ আছে, এটার নাম কি?
এজন্য কিছু কিছু লোক নাকি বলে তারাবি অর্থই নাকি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম, ধীরস্থিরতা। আর বাংলাদেশের তারাবি অর্থ তাড়াতাড়ি কেন হয়েছে? ওই যে লোকেরা দেখছে হুজুররাই কামরাই করে, 18 মিনিটে 20 রাকাত শেষ, এমন মসজিদ আছে। আমরা গোসলখানা থেকে বাইরিয়া গামছা দিয়া মাথাটা ভালো করে মুছা, তারপরে যেমন শরীরটা একটু মনে করি ফ্রেশ হয়েছে, তাড়াতাড়ি কইরা তারাবি কইরা কিছু মুসল্লি মনে করে যা আসলাম ফ্রেশ হইল। আমার বন্ধু, আমাদের রোজা, আমাদের নামাজ বড় ঠুনকো, বড় পাতলা। সাহাবীদের ইবাদতের দিকে তাকালে আমাদের ইবাদতের কোনো মান নাই, আমাদের ইবাদতের কোয়ালিটি নাই। এমনি টাকা পয়সা পকেটে নাই, মাত্র 500 টাকার একটা নোট আছে, এটা লইয়া ঢাকা রওনা দিছেন। পরে লোকাল বাসে উঠছেন, ভালো বাসে গেলে তো আসা যাওয়ার ভাড়া হবে না, কিন্তু হেল্পার রে দেওয়ার পরে বেড়া হাত দিয়া টিপ দিয়া কয় এটা তো জাল নোট। উপায়টা কি কোন? এমনি নোট আছে কয়টা? কথা বলেন না, কয়টা? আবার হেল্পারে কি কয়? এবার কি ঢাকা যাও যাইব? আইরে খোদা, এমনি টাকা নাই, তা একটা নোট আছে, এটাও বুঝি জাল, এটাও বুঝি অসল। হাসরের ময়দানে আল্লাহর কিছু বান্দা আল্লাহর সামনে যাওয়ার পরে দেখবে আমল নামায় কোনো নেকি নাই, সব বাদ। বল হে নবী, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আকসারিনা আমালা, ওই মানুষদের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, তারা আমল করে লাভবান হয়। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ায় হারাইয়া গেছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করতেছে, তাদের আমল যে কবুল হয় না, হারাইয়া গেছে, এটা তারা বুঝেও না। ও রাসূল, আপনি উম্মতকে বলুন, ওই লোকের খবর আমি দেব নাকি? আমি অনুবাদ শোনালাম। এই আয়াতগুলো 1450 বছর আগে সাহাবাদের যুগে নবীজির উপর নাযিল হয়েছে। ওই যুগে যদি এমন লোক থাকে যাদের আমল কবুল হয় না, আজকের যুগে এ জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার আমার নাম থাকে, উপায় আল্লাহর অসংখ্য বান্দা আল্লাহর সামনে যাওয়ার পর দেখবে আমল নামে একটা নেকও নাই, অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমাদানে রোজাও রাখছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে এই যে সাদা কাগজ, এরকম আমল নামা, নেকের পাল্লা খালি। সে বলবে, আল্লাহ আমার কি দোষ, কি অপরাধে আমার আমলগুলো নাই? আমি তো নামাজ কাজা করি নাই, রোজা ছাড়ি নাই, আমি হজ করছি, যাকাত দিছি, দাল্লা সাইয়ুহুম, তাদের আমল হারাইয়া গেছে। সে বলবে, আল্লাহ কেন হারাইছে? আল্লাহ বলবে, বান্দা তুই কি সূরা কাহফের 103 নাম্বার 4 নাম্বার আয়াত পড়ছ নাই? ওখানে পড়লে তো জানতি কিছু মানুষের আমল কবুল হয় না। কাদিয়ানি নাম শুনেছেন? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তাদের আমল নামায় কোনো নেক যোগ হবে না, কারণ তাদের ঈমানটাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। আপনাদের বাজারে
হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক যায়, উনি কি 10-20 টাকা দান খয়রাত করে না? একজন হিন্দু ভিক্ষুককে 10 টাকা দিল, তার আমলনামায় সওয়াব যোগ হয়েছে কয়টা? কেন? ভিক্ষা দেয়া কি সওয়াবের কাজ নয়? কারণ তার তো ঈমান নাই। অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা দেবেন কই? আর অ্যাকাউন্টের নাম হলো ঈমান। ঈমান হলো অঙ্ক একের মতো, আর আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে, শূন্যের দাম আছে। একের ডানে একটা শূন্য দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, সব শেষ। প্রিয় ভাই আমার, অসংখ্য মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ তাদের ঈমানটাই নাই। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সিজদা দিল সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো সে জুমার নামাজ পড়লে আর কি লাভ? মাদার তেরেসার নাম শুনেছেন? উনি কিন্তু অনেক ভালো মহিলা ছিলেন, বাড়ি ছিল ইউরোপে, কিন্তু জীবন কাটাইছেন ভারতে। শত শত ইয়াতিমের মা ছিলেন তিনি। ডজন ডজন অরফেনেজ, ইয়াতিমখানা তিনি খুলেছেন। কত শিশু, ইয়াতিম বাচ্চা উনি মায়ের ভালোবাসা দিয়ে বড় করত। উনার কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত অর্থটাও ইয়াতিমখানায় দান করছে। জীবনে বিয়েটাও করেন নাই, পুরাটা জীবন ইয়াতিমের পিছনে কাটাইয়া দিছে। আমার রাসূল বলছেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথার মাঝে একটু হাত বুলাইয়া নেয়, ওই হাতের তল দিয়া যত চুল অতিবাহিত হবে, বিকুল্লি শাআরাতিন হাসানাত, একটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দিতে থাকেন। মাদার তেরেসা শুধু হাত বুলাইছে নাকি খাওয়াইছে? قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবীজি বলছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। তো মাদার তেরেসা 1-2 জন পালছে ইয়াতিম না শত শত? আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত পাইছে তো? কারণ তিনি ছিলেন খ্রিস্টান। খ্রিস্টানরা মুমিন না মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা মুমিন নয়, তারা মুশরিক, কারণ তারা নবী ঈসাকে আল্লাহর ছেলে বলে। আল্লাহর কোন ছেলে আছে? মেয়ে আছে? নবী ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন মাদার তেরেসা আল্লাহর সামনে গিয়ে দেখবে হাজার ইয়াতিমের লালনকারী, কিন্তু জান্নাত কপালে নাই, আমল নামাতে সওয়াবই নাই, কারণ ঈমানই নাই। ওই হিন্দু ভদ্রলোক কত টাকা দান করলো দোকানে, কত গরিবকে দিল, আমল নামায় যোগ হয় না। কাদিয়ানী একই অবস্থা। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রমাদানে রোজাও রাখে, কিন্তু তারা কাফের, তাদের ঈমান নাই। যাদের ঈমান নাই তাদের আমলের কোনো মূল্য নাই। এজন্য কোরআন যখন পড়বেন দেখবেন যে আমলের আগে আল্লাহ বারবার ঈমানের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর এমন অনেক বান্দা আছে যে বান্দারা হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামায় সওয়াব নাই। আল্লাহ যখন বলবেন, বান্দা
তুই তো অপরাধী, 5টা অপরাধ, 5 ধরনের অপরাধ করলে আমল কবুল হয় না। 5 গ্রুপ মানুষ, নামাজ রোজা করে কোনো লাভ নাই। ওই 5 গ্রুপ মানুষ, প্রথম 3 গ্রুপ এক দল, দ্বিতীয় 2 গ্রুপ আরেক দল। প্রথম 3 গ্রুপের ঈমান আমল একসাথে শেষ, আর দ্বিতীয় গ্রুপের ঈমান বাঁচে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ থাকে। ঈমান যায় না মুমিন, কিন্তু আমলগুলো কবুল হয় না। তারা যদি ওই আমল থেকে তাওবা করে, তখন আমল কবুল হওয়া আবার চালু হয়। আজ থেকে 30 বছর পিছনে যান, যারা আমাদের সমবয়সী, আমার সিনিয়র, তখন কি সব এলাকায় বিদ্যুৎ ছিল? আরে বাংলাদেশে যে এমনও তো সব এলাকায় বিদ্যুৎ 30 বছর আগে ছিল, অনেক জায়গায় ছিল। আচ্ছা, এবার আমাদের সমবয়সীরা কইলেন, কম বয়সীরা বেশি টের পাবেন না, বলুন তো বিয়ে আগে দিন হইতো না রাতে হইতো? ফলো হইতো জানা বলে। হ্যাঁ, আগে 100টা বিয়ের মাঝে 95টা রাতে হইতো, দিনে হইতো খুবই। আর এখন এখন তো রাতে হয় না বললেই চলে, শুধু ঢাকা শহরে কিছু কমিউনিটি সেন্টারে, ঠিক না? অধিকাংশ বিয়ে এখন গ্রামে কোথায় কখন হয়? দিনে। আচ্ছা, তো আমরা রাতের বিয়েতে দেখলাম যে বিদ্যুৎ অনেক জায়গায় ছিল না, তো কিছু লাইট ছিল এত বড় বড় থাম দিত। একদিন কোন এক বিয়েতে, আমার মনে নাই আমার কোন আত্মীয়ের বিয়ে, আমি দেখলাম যে একটা লাইট আলোহীন হয়ে যাচ্ছে, মানে আস্তে করে এটার আলো কমে যাচ্ছে। এক পর্যায়ে একজন মেকানিক টাইপের লোক আসলো, লাইটটা খুললো, খুলে কি জানি মশা মশা দিল, ধাক্কা মাক্কা দিল, ফলে সাপ দিছে, আর এটা আবার চালু হয়ে গেল। তো আমি মুরব্বীরে বললাম যে চাচা এটা কি হয়েছে, কেরাসিন শেষ? আমি ভাবছি তেল নাই। উনি জবাব দেয়, না ভাতিজা, কেরোসিন শেষ না। এই কেরোসিন তেলটা ওঠার জন্য একটা লাইন আছে, ওই লাইনে কিছু বালু জমছিল, ওই বালুর কারণে এখন আর কেরোসিন উঠতে পারে না, তাই আলোটা বন্ধ হয়ে গেছে। তা আমি গামছা দিয়া ভালো করে মোছা দিছি, এখন চালু হয়েছে। 2টা অপরাধের কারণে আমল এমন বন্ধ থাকে, কবুল আর হয় না। ওইগুলা ভালো করে পরিষ্কার করলে কবুল হওয়া চালু হয়। এই অবস্থায় মরলে দেখবা আমল করছো, কিন্তু আমল নামায় আমল নাই। ওখানে যাইয়া মরার পরে টের পাইছেন যে আপনি 5 গ্রুপের ভিতরে পড়ে গেছেন। এবার সেখানে টের পাইয়া আবার দুনিয়ায় আমল করার সুযোগ আছে তো? কোরআনে আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন সেখানে যাইয়া ধরা পড়বে, টের পাবে যে সে ব্যক্তি 5 গ্রুপের ভিতরে পড়ছে, তখন সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আমারে দুনিয়া একটা বারের জন্য আবার পাঠাও, আমি ভালো মুমিন হয়ে ফিরে আসবো, আমারে একবারের জন্য পাঠাও। আর কোন সম্ভাবনা আছে? সেদিন বুঝেও কোন লাভ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে যখন জাহান্নামের ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নবীজি বলছেন, শোনো, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযারা ইয়াওমাল কিয়ামা আলাইহি কাতারাতুল কাবারা। ইব্রাহিমের সাথে তার বাবা আজরের সাক্ষাৎ হবে। আজর ধুলি দূষিত, কর্দমাক্ত, রক্তাক্ত। ফেরেশতারা গলায় শিকল লাগাইয়া, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টানতাছে। আজর হঠাৎ করে দেখবে ছেলে ইব্রাহিম জান্নাতের পোশাক পরে উত্তম একটা দামি চেয়ারে বসে আছে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতের পোশাক পরাবেন যাকে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম।
সব মানুষ উলঙ্গ। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। মায়েশা থেকে বর্ণিত হাদিস, হাসরের দিন মানুষ যখন উঠবে কারো পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড়, খতনাবিহীন। মায়ের পেটে শিশু যেমন খতনা থাকে না, মায়ের পেট থেকে আসার সময় জুতা জামা থাকে না, কবর থেকে ওঠার সময় কারো গায়ে কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ সবার আগে ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাবেন, তারপর আমি নবী মুহাম্মদকে পরাবেন। কারণ ইব্রাহিম বাবা, আমি তার সন্তান, তাই পোশাকটা আল্লাহ আগে বাবারে পরাবে। এটাকে বলা হয় ফজিলাতে জুজি। এটা আংশিক ফজিলত, কিন্তু সব ব্যাপারে এক নাম্বার হবে মুহাম্মাদুর। এই ক্ষেত্রে আল্লাহ ইব্রাহিমকে একটু, আপনারা যারা ক্লাসে ফার্স্ট বয় ছিলেন, এখনো বিভিন্ন ক্লাসে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত রুল নাম্বার 1 হয় না? ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে না রুল হিসাব টিসাব নাই, কিন্তু ক্লাস 9-10 পর্যন্ত তো হয়। যে ফার্স্ট হয় সে কি 10 বিষয়ে ফার্স্ট হয় না। যেমন আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতি ক্লাসে ফার্স্ট ছিলাম ছাত্র জীবন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি অঙ্কে কখনো ফার্স্ট হইনি। আরেকজন আত্মলা দিছে আমার লগে, আমার বন্ধু আছে, অঙ্কের অবস্থা খুবই জটিল ছিল, কিন্তু আমি ফার্স্ট কিভাবে হতাম, ওই বাকি 5-6-7 সাবজেক্ট ফার্স্ট, এটা কিছু কম পাইলে অসুবিধা নেই। তো হাসরের ময়দানে নবী মুহাম্মদ সব জায়গায় ফার্স্ট। এক জায়গায় কাপড়ের ক্ষেত্রে আল্লাহ মাফ হয়ে বানাইবো, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে বসে আছেন দামি চেয়ারে, আজব দেখেই ফেল নয়নে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবাকে দেখে বলবেন, আলামা কুল্লাকা আল্লাহ তাসিয়ানি। আজকে এইভাবে হাতে পায়ে শিকল লইয়া দূরে দোষীরত করদ মাত্র রক্তাক্ত দেহে নিয়া ফেরেশতাদের টান মান খাইয়া বেজ্জতি হইয়া বাবা কই যাও আমি তো জানি, ফেরেশতারা তোমার জাহান্নামে ফেলতে দিচ্ছে। তোমার দুনিয়া থাকতে কত কইছিলাম শিরিক কইরো না, সেদিন কথা শুনলে আজকে এই দশা। ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কুরআনের আয়াত। আমি বলি যে আমার বাবা, এই মূর্তির পূজা করো না, মূর্তির চোখ আছে দেখে না, কান আছে ওয়ালা ইউগনি আনকা শাইআ, মূর্তি তোমার কোনো উপকারে আসবে না। যদি আমার কথা শুনতা, তাওহীদ গ্রহণ করতা, আজকে এই দশা তোমার হতো না। এটা বলার সাথে সাথে আজর বুঝবে কথা ঠিক, কারণ ধরা তো খাইছে। তাই আজর তখন সাথে সাথে বলবে, আলিয়াউমা লা আসিক, কথা দিলাম, ওয়াদা দিলাম, আজকে তুমি যা বলো সব মানবো, আজকেও বাধ্য হবো না। শুধু বইলা দেখো আমারে, তোমার সব কথা মানতে রাজি, কিন্তু সেদিন রাজি হইয়া কোনো লাভ নাই। বর্ষাকালে মাছ ধরে মানুষ, এখন তো বর্ষাও নাই, আগে তো 2 মাস 3 মাস, কি মজা ছিল। এই 2-3 মাস বস্তু তো কিনাই লাগতো না, শুধু নদীর মাছ আর বিলের মাছ খাইতে খাইতে শেষ হইতো না। কত মাছ শুটকি বানায় রাখছে, আমাদের সমবয়সীরা বলে দেখি, আরে শুটকি তো বানায় তো লাইয়ে লাই। সে যোগ হারিয়ে গেছে রে, হারিয়ে গেছে। আর এখন পানি হলো তো পানিতে মাছ নাই, কারণ কীটনাশকের কারণে মাছের ডিমগুলো সব নষ্ট হয়ে যায়, এখন আর মাছ পাওয়া যায় না। আজ থেকে 30-40 বছর আগে আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, এই মাছ ধরতে যাই স্কুল মিস করছি, মাদ্রাসা পর্যন্ত যাই নাই, এমন লোভ লাগে। উরি বাবা রে বাবা। আচ্ছা,
কিছু জাল আছে যেগুলো নদীর মাঝে এইভাবে বসায়া দেয়, পিছনে চাপ দিলে এমনি ওঠে। এর নাম কি? বেয়াল জাল। আচ্ছা, ওই মাছগুলো, ওই জালগুলো নদী বা খাল টাইপের জায়গাতে যারা মাছ ধরে, তাদের মাছগুলো জীবিত রাখার জন্য তারা ডুলার মাঝে মাছগুলো রাখে। ডুলাটা গলা পর্যন্ত পানির মাঝে, যেন মরে না যায়, মাছ যেন জীবিত। কারণ জীবিত মাছের দাম একটু। এক জেলে সারা রাত মাছ ধরছে, ভালো মাছ পাইছে, মাছ উঠছেও ভালো, ধরছেও ভালো, এবং রাখছে ডুলার, কিন্তু ডুলার যে তলা ভাঙ্গা এটা তার খেয়াল। সারা রাত মাছ ধরে ধরে রাখছে, কি খুশি, আজকে অনেক মাছ পাইছি। সকালবেলা টান দিয়া দেখে এই জন্য আগে দুধ দহন করো না, আগে পাতিটা দেখো ময়লা আছে কিনা। কারণ ময়লা পাতিলে দুধ রাখলে দুধ খাওয়া যায় না, পাতিলের কারণে দুধ নষ্ট হয়ে যাবে। আগে ময়লা সাফ করো। মাছ রাখার আগে ডুলা ছিদ্র কিনা সেটা আগে দেখো, না হয় সারা রাতের মাছ চলে যাবে। যেই অপরাধের কারণে আমল কবুল হয় না, আগে সেটা বুঝো, তারপরে আমল করো, না হয় আমল করো ধরা খাই যাবে। এবার বলুন তো, যে 5টা অপরাধের কারণে আমল কবুল হয় না, আমাদের সকলের জানা দরকার আছে না? না, সবাই জানতে হবে, না হলে উপায় নাই, একবারে বিপদ। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার তুমি দুনিয়া একবার পাঠাও, আমি ভালো হয়ে যাব, ওই অপরাধ আমি আর করব না। এবার আল্লাহ বলে, আমি কি বলবো শোনো। তার কথার পর আমি বলবো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ও ফেরেশতারা, তারে ধর, তার বান, ডান্ডা বেরি পড়া, হাত পড়া, তারপর জাহান্নামের মাঝখানে ফেলে দে। তারে 50 বছর, 60 বছর, 40 বছর, 80 বছর হায়াত দিছি, বেটা তখন বোঝে না, এখন বলে দুনিয়া যাইয়া বুঝবে, এখন তো আর সময়। তাহলে মরার পরে বুঝবেন না মরার আগে? কথা বলেন না, মরার পরে না আগে? আচ্ছা, আজকে যদি বুঝতে পারেন, আমি যে এখন 5 গ্রুপের আলোচনা করব, করার পরে যদি বোঝেন যে আরে শেষে কাম, এর মাঝে তো আমিও আছি, এখন তাওবা করার সুযোগ আছে কিনা? আছে না নাই? এখন তাওবা করলে আল্লাহ তাআলা আগে যাহা কবুল করে নাই, যে গুনাহ আমলনামায় ছিল, তাওবার কারণে গুনাহকেও আল্লাহ সওয়াব বানায়া দেয়। আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। 5টা অপরাধে আমল কবুল হয় না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি, 4 নাম্বার হারাম খাওয়া, 5 নাম্বার বেদাতে জড়িত হওয়া। প্রথম 3টা করলে ঈমান আমল সব শেষ। কারণ যে কুফর করে তার ঈমান আর থাকে না, যে শিরিক করে ঈমান আর থাকে না, যার কলবের ভিতরে নেফাক ঢুকে গেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আছে না কলবে সমস্যা। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ বলবে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, তারা মুনাফিক, তাদের অন্তরে ঈমান নাই। প্রথম 3টা মারাত্মক, জঘন্য। এই 3টার সাথে সামান্য দূরতম সম্পর্ক রাখা যাবে না।
অথচ এই তিনটা আছে এমন লোক আজকের মাহফিলও আছেন অনেকেই। কারণ শিরিক বাংলাদেশের একটা ক্যান্সার তুল্য সমস্যা, ডায়াবেটিস তুল্য সমস্যা, ডায়রিয়ার মতো সমস্যা। কুফর শিরিক ঘরে ঘরে ঢুকে গেছে। কারণ এমন সংবিধান বানাইছে ৭২ সনে, ওই সংবিধান মানতে যারা যায় যদি বলে সব কিছু মানি, এই সংবিধানের ভিতরও কুফর শিরিক আছে। রাষ্ট্র যে দেশে মানুষকে কাফের বানায় ওই দেশে মোমেন থাকা সহজ না। আশ্চর্য হবেন, কারণ কি জানেন? এই সংবিধান লিখছে যে মিয়া, ওনার নাম ছিল ডক্টর কামাল হোসেন। ওনার মাইয়া বিয়া দিছে ইহুদির কাছে, ব্যারিস্টার সারা হোসেন। তার হাজবেন্ড হলো ইহুদি। মুসলমান ইহুদির সাথে হিন্দুর সাথে বিয়ে দিলে বিয়ে হয় না, হয় জেনা, হয় ব্যভিচার, বাচ্চা হলে হয় জারজ। এটার নাম বিয়ে না। ওই ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে, তখন তার সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য ছিল ৩৪ জন। এই ৩৪ জনের মাঝে বিসমিল্লাহর পক্ষে একজন ছিল না। এজন্য ৭২-এর সংবিধানের শুরুতে বিসমিল্লাহটা লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লেখেন। ওই বিসমিল্লাহ বিহীন সংবিধান যারা লেখে, যাদের ইমানের কোনো বালাই নাই, বোঝে না ইমান কি আমল কি, তারা সংবিধান লিখতে যায় আর কুফরি ঢুকাইছে, হারাম ঢুকাইছে, শিরিক ঢুকাইছে। সার্বভৌমত্বের অংশে, সাবরেন্টির অংশে, ল অফ সাবরেন্টি, সার্বভৌমত্ব আইন, ওখানে সংবিধানে লিখছে জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক। এই শব্দ যারা বুঝলেন তারা নাউজুবিল্লাহ পড়ে ফেলছেন, আমি কিন্তু বলিনি, আপনি বুঝেছেন তাই বলছেন নাউজুবিল্লাহ। বাংলা অর্থ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনারা এবার বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? রাষ্ট্রের মালিক জনগণ না আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলুন, ও রাজত্বের মালিক কে? আল্লাহ। বলেন না কে? এই যে লিখছে সার্বভৌমত্বের মালিক জনগণ, একটা কথা কোরআনের কয়েক ডজন আয়াতের উল্টা। ও দোস্ত, মানুষ যখন কুফর করে তখন সে হয় কাফের, মানুষ যখন শিরিক করে তখন হয় সে মুশরিক, মানুষের কলবে যখন নেফাক ঢোকে তখন তাকে বলা হয় মুনাফিক। এই তিনটা করলে ঈমান শেষ, আর যার ঈমান নাই তার আমলও থাকে না। কারণ এক না থাকলে শূন্য বসাইয়া কোনো লাভ নাই। কাফের হওয়ার জন্য কোরআন পূর্ণটা অস্বীকার করা লাগে না। কাফের হওয়ার জন্য কোরআনের এক অক্ষর অস্বীকার করাই যথেষ্ট। এই যে আজকের মাহফিলে সাইকেল চালাইয়া, মোটরসাইকেল চালাইয়া আসছে এমন কিছু লোক আছে না? আচ্ছা, যদি চাকা পাংচার হয়, ছিদ্র কি ৪-৫টা হওয়া লাগে? ৪-৫টা হওয়া যে কথা, একটা হওয়া। যে পুরা কোরআন মানে না সে কাফের, যে এক অক্ষর মানে না সেও। এখানে তো 100% শিক্ষিত।
আমরা ছোটকালে বীজগণিত পাটিগণিত করি না, যে 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এ কত পাইবেন? বলেন না কত? সে মোড়ে লেখে নাই, হেঁটে কত? হ্যাঁ, রেজাল্ট কিন্তু একটা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে পুরা কোরআন মানি না, তারা বলে তাদের কিতাব ত্রিপিটক, বেদ, মহাভারত, রামায়ণ, উপনিষদ, ঠিক না, বাইবেল, তারা কাফের। এখন যদি কেউ বলে আমি 15 পারা মানি, সে অর্ধেক মোমেন। আমরা বলবো 15 পারা মানো, তো বাকি 15 পারার কি খবর? কই না, ওই 15 পারা মানি না। আমরা বলবো টুকর দিক কামাই না, কোনো লাভ নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত কইরা যে বাড়ি চলে যায়, এতে সওয়াব কত পায়? যে কম্বলের নিচে শুয়ে আছে সে যেমন বেনামাজি, আর যে 1 রাকাত কইরা বাড়ি গেছে এতে সমান বেনামাজি। 1 রাকাত আল্লাহ নেয় না, 1 রাকাত নেয় না। কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না। যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, কাফের কাফের কাফের। তাহলে মুমিন হওয়ার জন্য পূর্ণ কোরআন মানিতেই হবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, শব্দ আছে, যত কথা আছে, সবটাকে একসাথে গ্রহণ করার নাম ঈমান। এর ব্যতিক্রম করার নামই কুফর। এটার ব্যক্তির নাম কাফের। এজন্য কাদিয়ানীকে আমরা কাফের বলি। কাদিয়ানীর সাথে কি আমাদের পার্সোনাল কোনো ঝগড়া মগড়া আছে না? ও বেটারাকে আমাদের জমিন দখল করছিল নাকি ফাঁকা দানে মই দিছিল? আমরা কেন কাফের বলি? একটা মাত্র কারণ, তারা কোরআন মাজিদের একটা মেসেজ মানে না, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। এরা যে বেঈমান এটা নিজেও বুঝবে না। যেমন কাদিয়ানীকে আমরা কাফের বলি, এরা কি নিজের কাফের মনে করে? যারা পীরের পায়ে সেজদা দেয় আমরা বলি তোমরা শিরিক করো, তোমরা মুশরিক। পীরের পায়ে যারা সেজদা দেয় তারা কি নিজেদের মুশরিক মনে করে? হেরাও মনে করে হেরাও ঠিক, কাদিয়ানি মনে করে কাদিয়ানি ঠিক, দেওয়ানবাগ মনে করে দেওয়ানবাগ ঠিক। আরে আরে মানুষ ইলমের অভাবে গজব হয়ে গেল, শেষ হয়ে গেল, বুঝের অভাবে শেষ হয়ে গেল। দেওয়ানবাগে যে পিসাবটা মরে গেল, উনার একটা ভিডিওতে আমি দেখি, উনি বলতেছে তার মুরিদদেরকে যে আপনারা এই চেয়ারে যাকে বসা দেখছেন, আর সে গেলে তাকে দেখতে পাবেন, অথচ আরশের উপরে কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সে কি জঘন্য কথা বললো যে এই চেয়ারে যাকে বসা দেখতে পাচ্ছেন, আরশের উপরে গেলে তাকে দেখতে পাবেন। এটা বলার পরে সে কি কয় জানেন? কথা কি ক্লিয়ার? মুরিদরা কইছে ক্লিয়ার। আরেকটা ভিডিও দেখলাম, সে বলতেছে নবীজির মেয়ে মা ফাতেমারে আমি বিয়ে করছি। আচ্ছা, এই ভিডিওটা আপনারা কেউ শুনছেন? ওই যে অনেকে শুনেছেন। শুরু থেকে মা ফাতেমা, পরে তো বিয়ে করছে, মারে বিয়ে করছে। এরপরে কি কয় জানেন? নেই কথা কি ক্লিয়ার? মুরিদ কয় জি হুজুর কথা ফুল ক্লিয়ার। আপনি শিরিক বোঝেন না, কুফর বোঝেন না, আপনি নেফাক বোঝেন না, আপনার যে ঈমান নাই আপনি জানেনই না। এবার হাসরের ময়দানে আল্লাহরে বলবেন আল্লাহ আমি জানি না, আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে জি না, কেন জানো নাই? সে জবাব আগে দাও, কারণ কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো। ইলম শিক্ষা, ইলম অর্জন করা নফল না ফরজ?
এই ফরজ এলেম কেন শিখো নাই, ওই জবাবটা আগে দে। আমার ভাই কেউ যদি না বুঝা বিষ খায়, হে মরে না? মানে বোতলে যে বিষ আছে হে বোঝে না, হে মনে করছে এটা শরবত, এই শরবত মনে করে খাইলেছে, মরে যাবো না? যে যাই না বুঝা খাইছে হে মরবো না? এটা যার কিন্তু সময়। এখন কফর কোন কাজ করলে হয় আপনাকে জানিতে হবে, এলেম শিখা ফরজ। কফর নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা 9টা বই আছে আলহামদুলিল্লাহ। আমি মাহফিলে গেলে লইয়া যাই, ও আজ যেন কিছু রেখে যেতে পারি, সব ঢাকা যেন আমার লগে চলে আসে। এই বইটা আমি 56টা কফর লিখছি। قال النبي صلى الله عليه وسلم يأتي على النبي تكون بين الساعة فتن কিয়ামত যখন আগাবে ফিতনা তখন বের হবে। এই কাদিয়ানি একটা ফিতনার নাম। আল্লাহ কোরআনে বলছে নবী মুহাম্মদ শেষ নবী 1450 বছর আগে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে মাত্র 200 বছর কম বেশি। 1450 বছর আগে আল্লাহ নবুয়ত শেষ করে দিছে, আর নবী হওয়ার কোনো সুযোগ নাই। আর এই বেটা 150 বছর আগে পরে এই সময় এসে হইল। কত বড় ফেতনা, কত বড় ফাতান। আল্লাহর হাবিব বলে ফিতনা আসবে, ফিতনা অনেক রকম ফিতনা। সূর্য ডুবলে অন্ধকার যেমন আসে, ফিতনাও তেমন আসবে। ওই ফিতনার যুগে মানুষ সকালবেলা ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় হবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলা হয়ে যাবে কাফের। এবং কাফের হতে হতে অবস্থা এত খারাপ হবে, পুরা জমিনের মাঝে আর ঈমানওয়ালা একজনও থাকবে না, এমন একটা সময়ও আসবে। আর আল্লাহ যেদিন তাকায় দেখবে জমিনে মুমিন নাই, সেদিন আকাশ জমিন আর রাখবে না, একটা আসার মাইরা শেষ। এটার নাম হলো কিয়ামত। সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول لا تقوم الساعة ولا أحد يقول الله 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 বলার মতো মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে তাকালে বোঝা যায় সেদিন কিয়ামত হবে মুমিন আর একজনও। এবার আপনারা বলুন তো, এই যে কোটি কোটি মুমিন আলহামদুলিল্লাহ এখনো আছে, সবাই কি একদিনে কাফের হবে? জি না, আস্তে আস্তে গ্রাজুয়ালি সব কাফের হয়ে যাবে, আস্তে আস্তে সব কাফের হয়ে যাবে। কিন্তু তারা বুঝবে না তারা যে কাফের, যেমন কাদিয়ানি বুঝেই না, ওরা মসজিদ বানায়। ঢাকায় কাদিয়ানি মসজিদ আছে না? বকশীবাজারে গেলে দেখবেন আহমদিয়া মসজিদ দেওয়া সাইনবোর্ড লাগাই আছে। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ঈমানদার না বেঈমান? মুমিন না কাফের? মাস দেড়েক আগে ঢাকায় খতম নবুয়ত সম্মেলন শুনছেন নি আপনারা? শিক্ষিত মানুষেরা তো মোবাইলে এখন সরব আছেন। বিশাল সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে, কয়েক লাখ লোক। বক্তৃতা দিচ্ছে কয়েক ডজন আলেম। সব আলেমের একটাই বক্তৃতা ছিল, ডক্টর ইউনূস তোমাকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা। খুব জানা বক্তৃতা। ডক্টর ইউনূস কি কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? আওয়ামী লীগের আমলে একই দাবি করছে হুজুররা, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। বিএনপির আমলে একই দাবি করছে। খালেদা জিয়াও ঘোষণা করে নাই কাফের, শেখ হাসিনাও করে নাই, এরশাদও করে নাই, জিয়াউর রহমানও করে নাই, বঙ্গবন্ধুও করে নাই, কেউ করে নাই, ইউনূস মিয়াও করবে না, কারণ তারা আন্তর্জাতিক চাপে পড়বে। এবং তারা মনে করে যে কাদিয়ানীদের মাঝেও তাদের ভোট আছে,
এই জন্য ওরা যদি ভোট নষ্ট করতে চায় তাহলে ঘোষণা করবে, আর ভোট পেতে চায় তাহলে কোনো রাষ্ট্রীয় সরকার, রাজনৈতিক সরকার করতে চাইবে না, ওদের সাথে সম্পর্ক রাখে, আন্তর্জাতিক চাপ থেকে বাঁচার জন্য করবে না। আমরা দাবি করে কোনো লাভ হচ্ছে না। আমি আলেমদেরকে বলি, লাখ লাখ লোক একসাথে হইবা, দাবি করবা, কষ্ট করবা, টাকা খরচ হবে, সময় নষ্ট হবে, ওরা কথা শুনবে না। বরং আলেমরা যদি যেই কলমে কাফের বানানো হয় ওই কলমের মালিক হয়ে যায়, সংসদে আলেমরাই ঘোষণা করতে পারবে। আমার ভাইরা, ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি করলাম কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। ইউনূস মিয়া কি এটা কলম দিয়ে করবে না? সিস্টেম কি? সিস্টেমটা কি? এটা আইনি প্রক্রিয়ার সমাধান। এটা সংসদ ভবনে হা না ভোট হতে পারে। মাঝে মাঝে স্পিকার বলে না হা জয়যুক্ত হয়েছে, হা শোনেন নাই, শোনেন নাই? আমাদের এমপিরা যদি হা বলে, হাটা একটা আইন হয়ে যায়। অধিকাংশ এমপি না বললে নাটাও কি হয়ে যায়? আইন হয়ে যায়। আপনার আমার সারাদিনে চিৎকারও কোনো আইন হবে না। কিন্তু আইনের ঘরে যারা যায় তাদের কথার দাম অনেক বেশি। তো যে আইনি প্রক্রিয়ায় আমাদের দাবি বাস্তবায়ন হবে, যে কলম দেওয়া হবে, ওই কলমের মালিক হওয়ার সুযোগ এদেশের আলেম ওলামাদের আছে না নাই? মালিক হয়ে যাবে, মালিক হওয়া দাবি আর কত জানেন। এখন প্রশ্ন হলো, এই যে কাদিয়ানীকে আমরা কাফের ঘোষণার দাবি জানাচ্ছি, আমরাও কাদিয়ানী কাফের ফতোয়া দিচ্ছি। তারা কাফের হলো ফুরা ঘোরানো স্বীকার করে না, একটা আইন। তারা কি নামাজ মানে না, রোজা মানে না, হজ যাকাত, তাসবিহ তাহলিল, দাড়ি, পাগড়ি, মিসওয়াক সব মানে, শুধু নবী মুহাম্মদকে শেষ নবী। তাই তারা কাফের। আল্লাহর একটা বিধান না মানলো কাফের। কখনই বোঝেন, বুঝে আসতেছে? সব মানার না বিধান, একটা মানবা না, শেষ। এবার বলুন, ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ। সে কিন্তু এত বড় ইবাদতকারী ছিল। কোরআনে পাওয়া যায় কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, আল্লাহ তার পরিচয় দেন সে জিন জাতির সদস্য। কিন্তু সে জিনদের সাথে থাকতো না, থাকতো ফেরেশতাদের সাথে। ইবাদত করতে করতে এত উপরে উঠছে, প্রমোশন পাইতে পাইতে উপরে, এখন ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক হয়ে গেছে। একদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমরে সিজদা করো। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহর কথা চলছে ফেরেশতাদের সাথে, ইবলিসের সাথে না, সে তো জিন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছে, আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমরে সিজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সাথে সাথে সব ফেরেশতা সিজদা করে গেল। আমি দেখি সেখানে একজন শুধু খাড়ায়া রয়েছে, ওটা হলো ইবলিস। আমি ইবলিসকে সাথে সাথে প্রশ্ন করলাম, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি যে অর্ডার করলাম সবাই সিজদায় গেল, তুমি কেন গেলা না? ইবলিস যদি বলতো আল্লাহ আমি তো ফেরেশতা না, এজন্য যাই নাই, তাহলে কিন্তু পয়সা যাইতো। অথবা যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই,
ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? কিন্তু সে এই পথে হাঁটে নাই, বরং সে আল্লাহর কয় আনা খায়রুম মিনহু, আমি আদমরে ক্যান্সেলটা করব, আমি তো আদমের চেয়ে সেরা। সুরিয়ে সুরিয়ে আরো خلقتني من نار وخلقته من طين خلقته من طين। এবারে যুক্তি মুক্তি দিয়ে আল্লাহর বুঝায় ক্যান্সেলটা করে নাই। আল্লাহ বলে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস আমার আইন মানে না, আমার কথা শুনে না, উল্টা অহংকার করে। তাই আমি আল্লাহ ঘোষণা দেই তুই কাফের হয়ে গেলি। এই আয়াতগুলো শোনার পরে কনসেপশনটা একবারে ফকফকা ক্লিয়ার হবে। এই জন্য জবাব দেন, ইবলিস মুমিন না কাফের? বলছেন কে? আল্লাহ। সে আল্লাহর কয়টা কথা শুনে নাই? এইটা অমান্য করার আগে কি কাফের ছিল? তাহলে কাফের হওয়ার জন্য কি সব অমান্য লাগে না? একটা সব করলেও